আমাদের অটোতে আমরা যাচ্ছি কিভাবে, ব্যাগ হয়ে গেছি পুরো, বাজেট বাঁচাচ্ছি আমরা, বাজেট। বরণ ডালা সাজানো রেডি আর সব সুন্দরীরা এখানে এসে গেছে তো শাড়ি টাড়ি পরে। এই যে আর পায়েল আজকে এসেছিলাম একটা বিউটি পার্লারে, একটু সেলফ কেয়ার ডে ছিল আমার আর পায়েলের। আমরা আইব্রো করলাম অ্যান্ড দেন তারপরে হেয়ার ওয়াশ আর তার সাথে পেডিকিওর করেছিলাম। এসে গেছে, দেখা যাচ্ছে দূরে, আরো দূরে। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে 22 তারিখ, কালকে সরস্বতী পুজো। মাই গুডনেস, ফাইনালি দিনটা চলেই এলো। আজকে বিভৎস একটা হেকটিক ডে। সকালে আমার অফিস থেকে বেরিয়ে যাবো আজ ফ্লাওয়ার মার্কেটে পুজোর সব ফুল কিনতে, ফল মিষ্টি সব আসবে, সন্ধ্যাবেলা ঠাকুর আসবে। সে একটা জমজমাট আজ দিন হতে চলেছে, প্রচন্ড এন্টারটেইনিং একটা ব্লগ হতে চলেছে। তাই ডোন্ট স্কিপ, ব্লগটা পুরো দেখো, আশা করবো খুব ভালো লাগবে। চলো দিন থেকে ব্লগটাকে দুটোকেই শুরু করা যায়। এখন আমি যাচ্ছি ফার্স্টে অফিসে। আজকে অফিসে অনেক মিটিং মিছিল আছে, সেইগুলো সব কমপ্লিট করে দুটো লিফটই ব্লক। যখন তাড়াহুড়ো হয় এরকমই হয়। চলো আর একটা লিফট দেখি। উঠে গেছি লিফটে, অটো নিচে চলে এসছে। এখন আমি ফার্স্টে যাচ্ছি অফিসে। আজ অফিসে অনেক মিটিং আছে, সেগুলো সব অ্যাটেন্ড করতে হবে। তারপর ওখান থেকে 3টের সময় বেরোবো ফুলের মার্কেটে যাওয়ার জন্য। আজকে অফিস পৌঁছিলেও কাজ করার বেশি মন ছিল না, তাই তাড়াতাড়ি কাজকর্ম করে এবার কিন্তু বাড়ি ফেরার পালা। সব কাজ শেষ হয়ে গেছে। আজকে আমি হাফ ডে নিয়েছিলাম, এখন বাজে অলমোস্ট 3টে। তো আমি জাস্ট বেরোচ্ছি, এখন বাড়ি যাবো। গিয়ে কয়েকটা জিনিস একটু কেনার আছে, ওগুলো কিনতে বেরোবো। দেন ফুল কিনতে বেরোবো, মেনলি পুজো, তো সেটা আরো ইম্পর্টেন্ট। বাড়িতেও পুজো আছে, তো সেগুলো জোগাড়ও করতে হবে, অনেক কাজ। চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এখন ধুমধুমার অবস্থা চলছে। অনেকটা যে পুরো বসেছে বারান্দার সমস্ত গার্ডেনিং ঠিক করতে, গাছপালা। আর আমি এখন ঠিক করছি এই ঘরটা একটু জাস্ট। আজকে আমাদের চিত্রক আর তিতলি ওরা দুজন থাকবে আজকে আমাদের বাড়িতে, তাই গেস্ট রুমটাকে জাস্ট একটু অ্যারেঞ্জ করে রাখছি ওদের দুজনের জন্য। আমরা পুরো জ্বলছি। এখন আমরা এই যে সবাই যাচ্ছি ফ্লাওয়ার মার্কেটে ফ্লাওয়ার শপিং করতে। সবাই এমন রোদ দেখাতে পারবে, প্রচন্ড রোদ্দুর। চলো, অটো এসে গেছে, ওইটাই অটো, নাম্মা যাত্রী। সবাই মিলে পুজোর কেনাকাটা করতে যাওয়ার একটা মজাই আলাদা। আর সরস্বতী পুজোতে ছোটবেলায় বাড়িতে খুব মজা হতো, আমরা খুব মিস করতাম সেগুলো ব্যাঙ্গালোর আসার পরে। বাট এখানে আসার পর থেকে সরস্বতী পুজো বা যে কোনো পুজো এত সুন্দর করে সেলিব্রেশন হচ্ছে যে যেন মনে হয় এটা এখন একটা নিজের বাড়ি হয়ে গেছে। আমরা এসে গেছি কেয়ারপুরাম ফুলের মার্কেটের। এসে আমার গৃহপ্রবেশের কথা মনে পড়ছে। এখানে প্রচুর ফুল আছে, লুজ ফুল, মালা। আগে বাবা, কি দারুণ ফ্রেশ ফুলের মালা। দেখো, আমাদের মালা হয়ে গেছে নেওয়া। দারুণ সুন্দর মা সরস্বতী। ব্যাঙ্গালোরের এই কেয়ারপুরম ফ্লাওয়ার মার্কেটটা জাস্ট অসাধারণ। এখানে গাঁদা এত সুন্দর পাওয়া যায়, মানে জাস্ট দেখো কি বড় বড় গাঁদা ফুল, আর পুরো ফ্রেশ একদম। আমরা সবাই লোভ সামলাতে না পেরে নিজেদের বাড়ির জন্য অনেক কিছু ফুলমালা এখান থেকে কেনাকাটা করছি। আমাদের পুজোর পর আবার সব পার্সোনাল বাড়ির পুজোর জন্য সব মালা নেওয়া হচ্ছে। পায়েলা বাড়ির বড় মালাটাকে দুটো ছোট ছোট মালা করে নিয়েছে। আর এর বাড়ির পুজো দেখো, ওরে বাবা, তো পুরো বাড়ি সাজাবে মালা দিয়ে। বলে পুরো বাড়ি সাজাবে। চলো, আমাকে দে না একটা ব্যাগ, দে এটা দে। আরে বাকি তো কিনতেই হবে। হ্যাঁ চলো চলো। এবারে আমরা নিচ্ছি এখান থেকে কলা গাছ, যেটা ছাড়া পুজো অসম্পূর্ণ। তোরা ফ্রেশ দেখতে দে না, দুটো চাই না, দুটো চাই না। অবস্থা আমাদের অটোতে আমরা যাচ্ছি কিভাবে, ব্যাগ হয়ে গেছি পুরো, বাজেট বাঁচাচ্ছি আমরা, বাজেট। আমাদের সব ফুল এসে গেছে। আর এই হচ্ছে আমাদের পুরো মণ্ডপ সেটআপ, একদম রেডি। এখানে পুজো হবে, তো এখন জাস্ট এই জায়গাটাকে পুরো অর্গানাইজ অ্যারেঞ্জমেন্ট করতে হবে। জাস্ট এখানটা আলপনা দিতে হবে আর ব্যাকড্রপটা পুরো রেডি করতে হবে। সো ঘড়িতে বাজে এখন 8:30, 8:30 না, 8:15 বাজে। আমরা যাচ্ছি সব ছেলেরা মিলে এখন ঠাকুর আনতে। সুবা আর পায়েল গেছে সাজুগুজু করতে, মানে ওরা গেছে কি সব বললো, ভুরু প্লাক করতে, আরো সব কি সব বললো সেসব করতে গেছে। মানে এদের তো মানে শেষ আর হয় না, সারাদিনই প্লাকিং চলে যাচ্ছে। যাই হোক, ওরা এসব করতে গেছে সবাই মিলে দলবদ্ধ হয়ে। কিন্তু আমাদের ছেলেদের এখন যেতে হবে
ঠাকুর আনতে। তো যাই ঠাকুর আনতে, তোমাদের দেখাবো কি হচ্ছে ওই পারে। অবভিয়াসলি আমি ভয়েস ওভার করবো, মানে আমি তো করবো না, শুভ ভয়েস ওভার করবে, আমি জাস্ট ওই ভিডিওগুলো তুলে আনছি। ওখানে কি অবস্থায় এখন ঠাকুর আমি কিছুই জানি না। মানে একবার রতনদাকে একবার ফোনও করতে হবে, রতনদাই তো নাম কি সামথিং পাল ছিল, যে সে যেন থাকি, কারণ অলরেডি 8:30 বাজে, আমাদের পৌঁছাতে 9:30 হয়ে যাবে। এবার তার আগে যদি সেই বন্ধ করে চলে যায় তো যাই হোক, ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে। তো ফাইনালি অনিন্দরা পৌঁছে গেল রতন পালের স্টুডিওতে, যেখানে ঠাকুর প্রতিমা তৈরি করা হয়। আর এই মাঝখানে যে ডাকের সাজে প্রতিমাটা দেখছো, এটাই আমাদের অ্যাপার্টমেন্টের এবছরের মা সরস্বতী। আমরা সবাই মিলে প্রথম থেকে ঠিক করেছিলাম যে মাকে একদম এই প্রপার বাঙালিয়ানা ডাকের সাজে আমরা নিয়ে আসবো, আর সেটাই এবছর ঠিক হলো আর কি। রতনদা একদম আমাদের মনের ভাবনা চিন্তা অনুযায়ী ঠাকুরটাকে বানিয়েছে। আর এখানে দেখো একটা বিশাল বড় মা সরস্বতীর তৈরি হচ্ছে, মানে লাস্ট মোমেন্ট প্রিপারেশন, পুরো এয়ার ব্রাশ পেইন্ট করা হচ্ছে। তো অসাধারণ একটা জিনিস ওরা নিজের সামনে থেকে দেখে এসছে, যে এয়ার ব্রাশ পেইন্ট দিয়ে কিভাবে বড় ঠাকুরকে পেইন্ট করা হয় পুরো। তো এই ঠাকুরটাও কিন্তু অসাধারণ ছিল। তাহলে পোটা বুক করতে হবে, ওটা বুক করে না না ইয়ে না হয়ে যায় আপনি একজন পেছনে দাঁড়িয়ে 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে বসে গেলেই তো হয় হ্যাঁ বসে গেলে এটা কি দেওয়া যায় স্পঞ্জ কোনটা স্পঞ্জ? এটা ওয়াও ব্যাক টু মি। এদিকে আমি আর পায়েল আজকে এসেছিলাম একটা বিউটি পার্লারে, একটু সেলফ কেয়ার ডে ছিল আমার আর পায়েলের। আমরা আইব্রো করলাম অ্যান্ড দেন তারপরে হেয়ার ওয়াশ আর তার সাথে পেডিকিওর করেছিলাম। অনেক বছর পর আমি এরকম বিউটি পার্লারে গিয়ে প্রপার ট্রিটমেন্ট করছি। নর্মালি তো আমি সবসময় ইনস্টিটিউটে করিনি, বাট আলাদাই সুন্দর লাগছিল। আর ওরা হেয়ারটাকে আমার এত সুন্দর করে সেট করে দিয়েছিল, যেটা দেখে সত্যি খুব ভালো লাগছিল। বাই দ্য ওয়ে, হেয়ার কাটটা যদি ভাবছো কি কাট, তো এটাকে বলে কার্টেন ব্যাংস। চলে এসেছি বাড়িতে, এবার ফটাফট রেডি হবে, মানে শাড়ি পরবো, কারণ ঠাকুর অলরেডি চলে আসছে, তো আবার বরণ করতে যেতে হবে। তাড়াতাড়ি চলো, রেডি হয়নি, হয়ে গেছি সম্পূর্ণ রেডি। কি যে তাড়াহুড়ো করে রেডি হয়েছে একমাত্র আমিই জানি। তো যাই হোক, এখন যাচ্ছি নিচে 7 তলার শ্রোতাদিদের বাড়িতে, ওখানে গিয়ে আমরা এখন বরণ ডালাটা ঠাকুরের রেডি করবো। তারপর আসলেই মাকে বরণ করবে, নিয়ে যাচ্ছি এই যে প্রদীপ। আমাদের বরণ ডালা সাজানো রেডি, আর সব সুন্দরীরা এখানে এসে গেছে তো শাড়ি টাড়ি পরে। এই যে জোর করে শাড়ি পরে, কেন পরবে না? চলো, কি সাংঘাতিক দৌড়ঝাঁপ যে চলছে সেটা বলে বোঝানোর মতো না। আমি জাস্ট একটু উপরে এলাম, চিনির খাবারটা দিয়ে গেলাম, আর আমাদের রাতের খাবারটা রেডি করে রাখলাম। আর এবারে যাচ্ছি নিচে, অনিন্দরা মাত্র 10 মিনিটে পৌঁছাবে। সো সুপার এক্সাইটেড। চলো চলো, আগেরবার আমি হাটটাও করতে ভুলে গেছি, এখন পরে নিলাম একটু, নাহলে গলাটা খুব খালি খালি লাগছিল। আমরা চলে এসেছি পুজো প্রাঙ্গণে। বাবা, পুজো প্রাঙ্গণে সবাইকে স্বাগত। বাবা শালটা আর এই যে সব সুন্দরীরাও, এদিকে এই যে আমাদের সুমিতা দি, এদিকে বাবা সিঁদুর তো দেবড়ে গেছে, এই যে অমৃতা, এদিকে শ্রোতাকে তো সবাই চেনে, আর এই যে এদিকে তরুণিমা অ্যান্ড পৌলমী। ও আচ্ছা, এই আসো, আমরা একটা এখানে আলোয় সেলফি তুলে নি ততক্ষণে। বাবা কি লাগছে, চকমক করছে। মাত্র 5-7 মিনিটের মধ্যে ঢুকতে চলেছে ওরা লরি নিয়ে, ঠাকুর নিয়ে। সুপার এক্সাইটেড। কি পড়ে গেছে, তরুণিমা পড়ে গেছে, কি অবস্থা হাওয়াতে। তরুণিমা হাওয়াতে উড়ে গেছে। এসে গেছে, দেখা যাচ্ছে দূরে, আরো দূরে। আর শুনতে দেখে তো ঠান্ডা লাগছে, আসলে না আমার ঠান্ডা একটু লাগে। এই গাড়ি এসে গেছে, এটা শিওর, হ্যাঁ একদম এটা শিওর। আমি শাক বাজাও, শাক। এইবার সেই কঠিন মুহূর্ত। ও ঠিক আছে, জয় মা।
জয় মা, জয় মা। আস্তে আস্তে আস্তে। পারফেক্ট। জয় মা, জয় সরস্বতী। জয় মা। অসাধারণ, কেমন আছে ঠাকুর? অসাধারণ। ব্যাস, ঠিক আছে। যা যা বন্ধ করে দিল। আরে স্কুল ছুটি হয়েছে। একবারই করে, হ্যাঁ। না না, মেটালে মেটালে। এখন বাজে রাত্রি 12:30। আমি এখন রান্নাঘরে ঢুকে সমস্ত এই যে পুরো স্ল্যাব পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আর এই যে কালকে ঠাকুরের সকালে ভোগ রান্না করবো। তো তোমাদের একটু জানি রাখি, আমাদের নিজে যে সরস্বতী পুজো হচ্ছে, তো মায়ের যে ভোগটা হবে সেটা সবার মধ্যে ডিভাইড হয়ে গেছে। তো আমার ভাগে আছে পনির আর ছোলার ডাল, সুজি আর লুচি করছে পায়েল দি, তরুণিমা করছে পায়েস, তারপর শ্রোতা করছে 5 রকম ভাজার চাটনি, অমৃতারা করছে নাড়ু, অ্যান্ড দেন সুমিতা দিরা করছে খিচুড়ি। এরকম করে পুরো ডিভাইড হয়ে গেছে। তো সেই জন্য আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি, কালকে সকালে সবকিছু করবো। আর এখন জাস্ট বাড়িতে আসবে অনামিত্রা আর তোমার চিত্রকটা, ওরা এলে আমরা খাওয়া দাওয়া করবো। করার পর তারপর নিচে যেতে হবে, আর তারপর শুরু হবে ডেকোরেশন, পিছন পুরো সাজাতে হবে আর কি ঠাকুরের ওই জায়গাটা। সিরিয়াসলি আমরা কি কাজ করছি? হ্যাঁ, বাড়িতেই আছো। তুমি কোনো একটা ইয়েতে পাঠাও, অসাধারণ স্টিচ করছো, হচ্ছে অপারেশন থিয়েটারে।
যাই হোক, আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। এবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে, মানে এই সরস্বতী পুজোর পার্ট 2 ব্লগে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করো। প্রচুর ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।